কিংবদন্তির বিদায় মানে যেন চোখের জলের স্রোতধারা, একটি যুগের সমাপ্তি। বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো থেমে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর নামের কিংবদন্তির পদচারণা। বিশ্বকাপ থেকে বিদায় শুধু পর্তুগালের বিদায় নয়, শেষ হয়ে গেল একজন জীবন্ত কিংবদন্তির অধ্যায়। জিতলে হয়তো আরেকটি ম্যাচ খেলার সুযোগ পেতেন ক্রিস্টিয়ানো, কিন্তু ম্যাচের আগে বলেছিলেন, এটাই আমার শেষ বিশ্বকাপ। আশা করি স্পেনের বিপক্ষে ম্যাচটা যেন শেষ না হয়, কিন্তু ফুটবল তো সবসময় গল্পের মতো হয় না। ডালাসের অ্যাটিএনডি স্টেডিয়াম, প্রায় ৭০,০০০ দর্শকের অপেক্ষা রোনালদোর জাদুকরী সেই মুহূর্তের সাক্ষী হতে। কিন্তু ইতিহাসের পাতায় উঠবে জীবন্ত কিংবদন্তির অবিচ্ছেদ্য এক অংশ। কিন্তু নিষ্ঠুরতার ব্রাজাল তো সবসময় সুন্দর হয় না। ভাগ্য সেদিন ছিল না পর্তুগালের পাশে। দীর্ঘ সময় গোলশূন্য থাকার পরেও শেষ মুহূর্তে এক নাটকীয়তায় যেন থমকে দিল সবকিছু। পর্তুগালের রক্ষণভাগের অসতর্কতার সুযোগ নিয়ে ফ্রান তোরেসের পাস থেকে মিকেল মেরিনোর গোল যেন বুকে কাঁপন ধরিয়ে দিল। সেই গোলেই শেষ হয়ে গেল পর্তুগালের স্বপ্ন আর ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা। যোগ করার সময় চেষ্টা করেছিল পর্তুগাল, কিন্তু ভাগ্য সহায় হয়নি। তাকিয়েছিলেন জীবন্ত কিংবদন্তি। স্বপ্নটা যেন মিলিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। ক্যামেরার ফোকাসে উঠে আসলো হতাশা, কষ্ট আর নীরবতার এক প্রতিচ্ছবি। বিশ্বকাপ জেতা হয়নি, তাতে কি কমে যায়নি তার মহত্ব? ফুটবলের ইতিহাসে নিজের নাম আগেই অমর করে রেখেছেন তিনি। এই ম্যাচে স্পেনের তারকা লামিয়া ইয়ামাল ছন্দ দেখাতে না পারলেও সব আলো ছিল একজনের দিকে, ক্রিস্টিয়ানো রোনালদো। বিদায় বিশ্বকাপ, বিদায় ফুটবলের মহাতারকা রোনালদো। তিনি ছিলেন, তিনি থাকবেন যুগ যুগ ধরে ফুটবলের ইতিহাসের পাতায়।